হ্যালো ট্রেডার্স, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। যেমনটা আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, মার্কেটের মধ্যে একটি স্ট্রেংথ ডেভেলপ করছে, অর্থাৎ মার্কেট কিছুটা হলেও যে বিয়ারিশ মোমেন্টাম ছিল তার থেকে কিছুটা পজিটিভের দিকে এগিয়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আজকে ছটি স্টক আমার ওয়াচ লিস্টের মধ্যে রেখেছি। তার মধ্যে কিছু সেফ ট্রেডারদের জন্য এবং কিছু রয়েছে রিস্কি ট্রেডারদের জন্য। তাই আমার এই স্টকগুলো বেছে নেওয়ার কারণ এবং এই স্টকগুলোর লেভেল প্রাইস কোথায় রয়েছে সব কিছু ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং যদি ভালো লাগে তাহলে বেশি করে লাইক করো আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখতে সাহায্য করো। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটি কথা তোমাদেরকে মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের উপরে সরাসরি ইনভেস্টমেন্ট বা ট্রেডিং তোমরা করবে না। ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করার জন্য ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নেওয়ার পরেই ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে পারো। ট্রেডার্স, এখন ফিরে আসা যাক আমাদের মূল আলোচনায়। আর মূল আলোচনায় যাওয়ার সময় আমরা প্রথমে যেটা দেখে নেব আমাদের ল্যাপটপ স্ক্রিনে নিফটির বা মার্কেটের কি সিচুয়েশন। এই অবস্থায় যদি আমরা এখন আমাদের আওয়ারলি ফ্রেমওয়ার্কের মধ্যে নিফটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে নিফটি মোটামুটি একটি স্ট্রেংথ যে ডেভেলপ করছে তার রিফ্লেকশন আমরা উপলব্ধি করছি। কিন্তু কনফিউশন যে সিচুয়েশন, সেই কনফিউশন সিচুয়েশন থেকে আমরা এখনও বেরোতে পারিনি। তার কারণ যদি আমরা ডে ফ্রেমের মধ্যে দেখি যে নিফটি এই রেজিস্ট্যান্স জোন বা সেলিং জোনের ওপরে অবশ্যই ক্লোজিং দিয়েছে, কিন্তু হেলদি ক্যান্ডেল যেটাকে আমরা বলে থাকি অর্থাৎ গ্রিন ক্যান্ডেল, তার কিন্তু কোনো রকম লক্ষণ আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। আগের দিন ট্রেডিং সেশনে যেটা হয়েছিল সেটি হচ্ছে যে একটি ইন্ডিসিশন ক্যান্ডেল, তার পরবর্তী লাস্ট ট্রেডিং সেশনে তৈরি করেছে একটি বিয়ারিশ ক্যান্ডেল, এবং আশা রাখছি যে নেক্সট ট্রেডিং সেশনগুলোতে যে বুলিশ টেন্ডেন্সি বা বুল মার্কেটের যে লক্ষণ সেগুলো আমরা দেখতে পাবো। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের লাস্ট ট্রেডিং সেশনে যে সমস্ত স্টকগুলো আমরা ওয়াচ লিস্টে রেখেছিলাম তাদের কি পরিস্থিতি, তাদের কীরকম মোমেন্টাম জেনারেট করেছে বা আদৌ কিছু হয়েছে কিনা বা আমরা কোনো রকম লস প্র্যাকটিস করেছি কিনা সেটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে যদি ধরে নিই এসবিআইয়ের যে নির্ধারিত লেভেল সেটি ছিল 780 টাকা 70 পয়সা। লাস্ট ট্রেডিং সেশনে 773 টাকায় গিয়ে মার্কেট ক্লোজ হয়। এর ফলে যে জিটিটি অর্ডারের বিশেষত্ব এবং তার যে বেনিফিট সেটা আমরা এখানে উপলব্ধি করছি, কারণ ট্রেড প্রাইস সেই নির্ধারিত লেভেলে না পৌঁছালে আমাদের কোয়ান্টিটি ইনিশিয়েটই হচ্ছে না। এর ফলে আমাদের হারানোর কিছু থাকছে না। যখন সেই প্রাইসে পৌঁছাবে তখনই আমাদের জিটিটি অর্ডার হিট করবে এবং আমরা আস্তে আস্তে সেখান থেকে মোমেন্টাম যতটা সম্ভব আমাদের ক্যাপিটাল অনুযায়ী গেন করতে পারবো। পরবর্তী স্টক যদি আমরা দেখে নিই সেটি ছিল বিপিসিএলও একই সিচুয়েশন। 620 টাকা 30 পয়সায় যে নির্ধারিত লেভেল ছিল তার থেকে অনেকটা নিচে, অর্থাৎ 593 টাকায় মার্কেট ক্লোজিং দেয় এবং একটি রেড ক্যান্ডেল তৈরি করে মার্কেট বন্ধ হয়। এর ফলে যে একই সিচুয়েশন, যে জিটিটি অর্ডারের যে বেনিফিট সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ট্রেডার্স, এবারে আমরা দেখে নেব যে আমাদের আজকের যে ছটি স্টক রয়েছে সেই 6টি স্টকের সম্বন্ধে আমরা কেন এগুলোকে রেখেছি আমাদের ওয়াচ লিস্টে এবং এর মধ্যে কেন আমি এগুলোকে সেফ এবং কেনই বা কিছু স্টককে আমি রিস্কি ট্রেডারদের জন্য বলছি সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই হচ্ছে ডিভিস ল্যাবের যে হায়ার হাই লেভেল সেটি হচ্ছে 3822 টাকা। লাস্ট ট্রেডিং সেশনে মার্কেট ক্লোজিং দিয়েছে 3768 টাকা 65 পয়সায়। সুতরাং আজকের ট্রেডিং সেশনে যদি মার্কেট এখানে এসে পৌঁছায় তাহলে আমরা জিটিটি অর্ডার যে ক্রিয়েট করব সেই অর্ডার ক্রিয়েট করার পরে সেখানে যদি ট্রেড ইনিশিয়েট হয় আমরা পরবর্তীতে আমাদের মোমেন্টাম ক্যাপচার করার চেষ্টা করব। পরবর্তী স্টক টোরেন্ট ফার্মার যে হায়ার হাই সেটি 2689 টাকা 70 পয়সায়। মার্কেট ক্লোজিং দিয়েছে 2637 টাকা 40 পয়সায়। সুতরাং আজকের ট্রেডিং সেশনে যদি মার্কেট এই লেভেলে এসে পৌঁছায় একইভাবে আমাদের জিটিটি অর্ডার হিট করবে এবং মিনিমাম ইনিশিয়াল কোয়ান্টিটি দিয়ে আমরা যেটা শুরু করার প্রবণতা থাকে সেটা শুরু করব। পরবর্তীতে মোমেন্টাম জেনারেট করলে আমরা সেখান থেকে আমাদের সাধ্যমতো আমাদের ক্যাপিটাল ম্যানেজমেন্টের যে মূল থিওরি সেই থিওরি ফলো করে যতটা সম্ভব প্রফিট নিজেদের মধ্যে অর্জন করার চেষ্টা করব। এরপরে এই দুটি স্টক ছিল সেফ প্লেয়ারদের জন্য। এইবারে রয়েছে রিস্কি প্লেয়ার অথবা রিস্কি ট্রেডারদের জন্য 4টি স্টক। প্রথম স্টক এলআইসি হাউসিং ফাইন্যান্সের যে লাস্ট হাই লেভেল ছিল সেটি ছিল 666 টাকায়। লাস্ট ট্রেডিং সেশনে 671 টাকা 20 পয়সায় স্টক ক্লোজিং দেয়। এই মুহূর্তে দাঁড়িয়ে 674 টাকা 80 পয়সায় আমাদের নেক্সট যে হাই সেই হাইয়ে আমরা এন্ট্রি করতে পারি। এর মধ্যেও যদি কেউ আরও বেশি রিস্ক নিতে চায় তবে আজকের যে ক্লোজিং 671 টাকা 20 পয়সা সেখানেও সে তার কোয়ান্টিটি ইনিশিয়েট করতে পারে। এটি সম্পূর্ণরূপে নির্ভর করছে নিজেদের ওপরে। প্র্যাকটিস করার জন্য আমরা যে কোনো লেভেলেই এন্ট্রি নিতে পারি।
খাতা পেনে প্র্যাকটিস একরকম ব্যাপার, রিয়েল লাইফ ট্রেডের ক্ষেত্রে অন্যরকম ব্যাপার। আমি রিয়েল লাইফ ট্রেডের ক্ষেত্রে বলবো না, আমি শুধুমাত্র খাতা পেনের প্র্যাকটিসের কথাই বলবো। খাতা পেনে প্র্যাকটিস করলে আমাদের মধ্যে কনফিডেন্স জেনারেট করবে। আগামী দিনে আমরা আরও বেশি বেশি করে জিনিসগুলো শিখতে পারবো এবং সেগুলোকে ইনকর্পোরেট করতে পারবো। পরবর্তী যে স্টক সেটি হচ্ছে ভোল্টাস। ভোল্টাসের হাই অ্যান্ড হাই লেভেল ছিল 1395 টাকায়, সেখান থেকে আজকে স্টক বন্ধ হয়েছে 1395 টাকা 65 পয়সায়। সুতরাং আমাদের নেক্সট যে হাই অ্যান্ড হাই লেভেল সেটি হচ্ছে 1406 টাকা 70, যেটা আজকের ট্রেডিং সেশনে যদি পৌঁছায়, গত দিনের হাই ছিল ওটা, তাহলে আমরা কিন্তু ট্রেড ইনিশিয়েট করতে পারি। এবং একইভাবে মিনিমাম কোয়ান্টিটি এবং মিনিমাম ক্যাপিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা আস্তে আস্তে পিরামিডিং করতে পারবো, যদি মোমেন্টাম জেনারেট করে এবং অ্যাকর্ডিংলি আমাদের যে প্রফিট গেন করার সিস্টেম, সেখান থেকে আমরা প্রফিট গ্যাদার করতে পারবো। পরবর্তী স্টক আরও রিস্কি ট্রেডারদের জন্য, সেটি হচ্ছে শোভা। শোভা লিমিটেড লাস্ট ট্রেডিং সেশনের হাই অ্যান্ড হাই ছিল 1687 টাকায়, লাস্ট ট্রেডিং সেশনে বন্ধ হয়েছে 1715 টাকা 60 পয়সা। এই মুহূর্তে দাঁড়িয়ে 1715 টাকা 60 পয়সাতেও তোমরা ট্রেড ইনিশিয়েট করতে পারো, অথবা 1744 টাকা 80 পয়সা, যেটা লাস্ট ট্রেডিং সেশনের হাই অ্যান্ড হাই বানিয়েছিল, সেখানেও কিছুটা ট্রেডিং প্র্যাকটিসের জন্য ট্রেড ইনিশিয়েট বা কোয়ান্টিটি এনগেজ করতে পারো। এরপরে সিআই অটোমোটিভ ইন্ডিয়া লিমিটেড। এই স্টকের হাই অ্যান্ড হাই ছিল 492 টাকায়, লাস্ট ট্রেডিং সেশনে যথেষ্ট হাই দিয়ে এটি 497 টাকা 80 পয়সায় বন্ধ হয়। আমরা যদি মনে করি 497 টাকা 80 পয়সাতেও আমরা কিছুটা ট্রেড ইনিশিয়েট করতে পারবো, কোয়ান্টিটি মিনিমাম কোয়ান্টিটি নিয়ে মিনিমাম ক্যাপিটাল এনগেজ করে তারপর মোমেন্টাম ক্যাপচার করার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমি একটি কথা বারবার বলবো যে আজকের বর্ণিত যে 6টি স্টক, তার মধ্যে ডিভিস ল্যাব এবং টোরেন্ট ফার্মা দুটো লার্জ ক্যাপ ক্যাটাগরি, তাই এগুলো সেফ ক্যাটাগরিতে পড়ে। এরপরে যে এলআইসি হাউসিং ফাইন্যান্স, ভোল্টাস, শোভা লিমিটেড বা সিআই অটোমোটিভ লিমিটেড, এই 4টি স্টক কিন্তু রিস্কি ট্রেডার্সদের জন্য, যেহেতু এগুলো স্মল ক্যাপ এবং মিড ক্যাপ ক্যাটাগরি। এই স্টকগুলোতে, এই লাস্টের 4টি স্টকে ট্রেড প্র্যাকটিস করা খুবই কঠিন একটি সিচুয়েশান। আমরা এখানে কিন্তু প্রচণ্ড রূপে ভোলাটিলিটি দেখতে পারি এবং এর ফলে যেটা হয় যে ট্রেড ইনিশিয়েট হওয়ার পরেও ট্রেড নিচের দিকে ডাউন মোমেন্টাম শুরু হয়, এর ফলে আমাদের লস করার সম্ভাবনা তৈরি হয়। ট্রেডার্স এই ধরনের স্মল ক্যাপ ট্রেডিং খুব একটা পছন্দ না করলেও মার্কেটে হাই ডিম্যান্ড থাকার জন্য আমি দিতে বাধ্য হলাম। তোমরা তোমাদের প্রয়োজন মতো এগুলো প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্র্যাকটিস করে এগুলোর ওপর মাস্টারি তৈরি করার চেষ্টা করো। আমাদের মেন উদ্দেশ্য মোমেন্টাম ক্যাপচার করা, তাই মোমেন্টাম ক্যাপচার করতে গিয়ে কখনো কখনো লার্জ ক্যাপের সাথে সাথে মিড ক্যাপ বা স্মল ক্যাপের ক্যাটাগরির স্টকও আমরা বেছে নেওয়ার চেষ্টা করব আগামী দিনে। কিন্তু বারবার একটি কথাই মনে পড়িয়ে দেবো যে এই ধরনের স্টকগুলো খুবই রিস্কি, প্রচণ্ড রূপে ভোলাটিলিটি থাকার জন্য প্রফিট করার সম্ভাবনা যেরকম থাকে, লস করার সম্ভাবনাও খুব বেশি থাকে। সুতরাং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং কোয়ান্টিটি ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে সবসময় স্টেপ বা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে। ট্রেডার্স পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় যে আজকের এই বিশ্লেষণ তোমাদের কাজে লাগছে, তাহলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো, যার ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে অ্যাকনলেজমেন্ট চলে আসবে বা নোটিশ চলে আসবে, তার ফলে তোমরা সঙ্গে সঙ্গে সেটি দেখতে পাবে, যাতে লেভেল মিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ট্রেডার্স তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।